বর্তমানে জান্নাত এবং জাহান্নামের অবস্থান কোথায়? কথাটা কি বোঝাতে পেরেছি? বর্তমানে জান্নাত এবং জাহান্নামের অবস্থান কোথায়? জান্নাত কোথায় আছে, জাহান্নাম কোথায় আছে? আসলেই কি এই জিনিসগুলি এখন পর্যন্ত সৃষ্টি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন নাকি সামনে করবেন? আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে, এবং এই সম্পর্কে কোরআনুল কারীম এবং আহাদিসে নববিয়া থেকে যা প্রমাণিত সেটি হচ্ছে জান্নাত সৃষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলা তৈরি করে ফেলেছেন, এবং জাহান্নামও আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলেছেন। এখন কোথায় আছে জান্নাত আর কোথায় আছে জাহান্নাম? সংক্ষেপে বুঝি। জান্নাত রয়েছে আমরা যেই জগতে বসবাস করি, এটিকে বলা হয় আর্থ। আরবিতে বলা হয় আর্থ, ইংরেজিতে বলা হয় আর্থ, বাংলায় বলি পৃথিবী। এই পৃথিবী থেকে উপরে রয়েছে জান্নাতের অবস্থান, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যেটিকে বলা হয় 7 আসমানের উপরের যে সর্বশেষ বর্ডার আরশের নিচে, সেখানে রয়েছে কি? জান্নাত। মানে সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটিকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমরা গত জুমাতেও সে আয়াতটি পড়েছিলাম। নবীজি সিদরাতুল মুনতাহায় গিয়ে মেরাজের রজনীতে জিবরিল আমিনকে সেখানে গিয়ে দ্বিতীয়বার দেখেছিলেন। ওই বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জিবরিল আমিনকে আল্লাহর রাসূল তার আপন আকৃতিতে দ্বিতীয়বার দেখেছিলেন কোথায়? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বললেন ইনদাহা জান্নাতুল মাওয়া। লক্ষ্য করুন, ওই সিদরাতুল মুনতাহার নিকটেই রয়েছে কি? জান্নাত। মাওয়া যেটি হচ্ছে আমাদের ঠিকানা। সুতরাং জান্নাত আমরা কোথায় পেলাম? আমাদের উপরে। বর্তমানে আমাদের পায়ের নিচে হচ্ছে, লক্ষ্য করুন কথাগুলি, বর্তমানে আমাদের পায়ের নিচে পৃথিবী, আর আমাদের মাথার উপরে আছে আসমান, আকাশ। তো জান্নাত যদি সপ্তম আকাশের উপরে থাকে, তাহলে সে সময় কেমন যেন আসমান এটি হবে আমাদের জন্য জমিনের মতো, আর আমাদের উপরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, সেটা হবে আমাদের ছাদের মতো কিংবা আসমানের মতো। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে জান্নাত আমাদের থেকে কোথায় আছে? উপরে আছে। এই তো গেল হলো জান্নাতের কথা। এবার আসুন জাহান্নাম আছে কোথায়? জাহান্নাম আছে পৃথিবীর নিচে, আমাদের নিচে। জান্নাত যেমন আমাদের উপরে, এর বিপরীত বস্তু জান্নাতের বস্তু হলো জাহান্নাম, এই জন্য ওইটা আছে আমাদের নিচে। কত নিচে আছে? সূরা নজমের ওই আয়াতটি ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে বর্তমান বিজ্ঞানীরা পৃথিবীর নিচে কি রয়েছে এটা আবিষ্কারের জন্য তারা চেষ্টা করেছেন, এবং এই আবিষ্কার করতে গিয়ে পৃথিবীর নির্দিষ্ট একটি জায়গায় তারা খনন করার চেষ্টা করেছেন। খনন করতে করতে নিচে যাওয়ার চেষ্টা করেছেন। এই পর্যন্ত সর্বশেষ সবচেয়ে বেশি যারা সফল হয়েছেন তারা সর্বোচ্চ 12 মাইল পর্যন্ত তারা গভীরে পৌঁছতে সক্ষম হয়েছে। এরপরে এমন একটি ভারী শক্ত পাথরের আবরণ সেখানে দাঁড়ায়, যেটি ভেদ করে তার নিচে যাওয়া সম্ভবকর নয়। তারা খনন বন্ধ করে দিল, আর এক জায়গায় আবার খনন শুরু করলো নিচে যাওয়ার জন্য। খনন করতে করতে এক পর্যায়ে ঠিক আগেকার মতে সর্বোচ্চ 12 মাইল পর্যন্ত তারা সেখানে গিয়ে পৌঁছে, এরপরে ভারী একটি পাথরের এমন এক আবরণের কাছে গিয়ে তারা সেখানে সন্ধান পায়, যে আবরণটি ভেদ করে তারা ভূগর্ভের নিচে পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় নাই। সর্বশেষ তারা যেটি বলেছে সেটি হলো পৃথিবীর নিচে ভারী একটি আবরণ রয়েছে, অন্তরাল রয়েছে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিচে যা রয়েছে সেখান থেকে পৃথিবীকে সংরক্ষণ করে রেখেছেন, হেফাজত করে রেখেছেন। এটি ছিল হলো তাদের গবেষণা। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলছেন? আমরা সকলেই জানি পৃথিবী পানির ওপরে ভাসমান। পৃথিবী কার উপরে ভাসমান? পানির ওপরে ভাসমান। আপনি পৃথিবীর মানচিত্র দেখুন, পৃথিবীতে আশেপাশে এই স্থলের ভাগ জলের তুলনায় অনেক গুণে কম, জল স্থলের তুলনায় অনেক গুণ বেশি, বহু গুণে বেশি জল। এর মধ্যে পৃথিবীটি ভাসমান রয়েছে। আল্লাহর নবী কি বলছেন? সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রসুল বলতেছেন যে এই যে পৃথিবীর চারিদিকে, লক্ষ্য করুন জাহান্নাম কোথায় আছে,
পৃথিবীর চারিদিকে যে সাগর রয়েছে, এই সাগরের অতল গভীরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন, সেটি হচ্ছে জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? নবীজি কি বলছেন? লা ইয়ারকাবিল বাহরা ইল্লা হাজ্জুন আও মু'তামিরুন আও গাজিন ফি সাবিলিল্লাহ ফাইন্না তাহতাল বাহরি নারান ওয়া তাহতান নারি বাহরা। নবীজি বলছেন, সমুদ্র এখান দিয়ে যেন কোনো একজন ব্যক্তি স্বাভাবিক যে কোনো কারণে ভ্রমণ না করে, ভ্রমণ যদি করতেই হয় সেই সময় যেন পাড়ের উপরে ভ্রমণ করে। ভ্রমণ করার প্রয়োজন হয় কখন? নবীজি বলছেন, কোনো একজন ব্যক্তি যদি হজ করার জন্য যায় কিংবা উমরা করার জন্য যায়, সাগর পাড়ি দেওয়াই লাগবে। লাগবে না? লাগবে। আগে তো ছিল হলো জাহাজেরই ব্যবস্থা, লাগবে। আর কি? আও গাজিন ফি সাবিলিল্লাহ, অথবা যদি আল্লাহ তাআলার রাস্তায় কেউ যুদ্ধ জিহাদ করতে যায়, এই শ্রেণীর মানুষেরা ছাড়া যেন সাধারণত মানুষের আনন্দ ভ্রমণে ইত্যাদি ভ্রমণে নদী পথ ব্যবহার না করে। কেন? তার কারণ কি? রসুল বলছেন, ফাইন্না তাহতাল বাহরি নারা, তার কারণ এই সমুদ্র যে তোমরা দেখছো এর নিচে রয়েছে আগুন, এটি হচ্ছে জাহান্নাম। এর নিচে রয়েছে কি? আগুন। তাহলে লক্ষ্য করুন, জাহান্নাম আমাদের তলদেশে অবস্থিত, সাগরের অতল গভীরে অবস্থিত। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভারী একটি শক্ত মজবুত আবরণ রেখে দিয়েছেন, যার কারণে সেখানকার কোনো কষ্টদায়ক বিষয় আমাদেরকে গ্রাস করতে পারে না, সেটি আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছাদন করে রেখেছেন, এটি নিচে রয়েছে। এরপরে আসুন কিভাবে সেটি আমাদের সামনে প্রকাশ পাবে, যেটি আজকের আয়াতের মধ্যে বলা হচ্ছে। আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের ময়দানে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে তো সূর্য আমাদের মাথার উপরে থাকবে, কিন্তু এর পরবর্তীতে আল্লাহ তাআলা সেই সূর্য, চন্দ্র এবং আসমানের মধ্যে যেই সকল নক্ষত্রগুলি রয়েছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আলোহীন করে দিবেন। কি করে দিবেন? আলোহীন করে দিবেন। আলোহীন করে দেওয়ার পরে এগুলিকে আয়তনে ছোট করে দিবেন, কারণ আমাদের পৃথিবীর চেয়ে সূর্য চন্দ্রের আয়তন তো অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন আয়তনে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে এই সূর্য, চন্দ্র এবং গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু পৃথিবীর যে সমুদ্র রয়েছে সাগরে, এই সাগরে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে কি হবে? নিক্ষেপ করার পরে এবার সাগরের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক ধরনের বায়ু, বাতাস প্রবাহ করবেন, এক ধরনের বিশেষ বাষ্প সেখানে তৈরি হবে। যেই বাষ্প তৈরি হওয়ার কারণে সাগরে আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ না? সাগরে আগুন ধরে যাবে, আর সাগরের নিচে ওই যে শক্ত আবরণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আবৃত করে রেখেছেন, সে আবরণকে সরিয়ে দিবেন। ফলে কি হবে? ফলে এই দাঁড়াবে সে আবরণ ভেদ করে নিচের আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জাহান্নাম আর বর্তমানের যে সাগর রয়েছে সবগুলি একাকার হয়ে সব জাহান্নামে আর আগুনে পরিণত হয়ে যাবে। এবার মানুষেরা যে পৃথিবীর মধ্যে রয়েছে, এটি তো হচ্ছে হাসরের ময়দান। এখন চারিদিকে যখন পানি, আর এই পানিগুলো হয়েছে আগুন, জাহান্নাম। জান্নাত আছে হলো উপরে, এর উপর দিয়েই এই জান্নাতে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক ব্যবস্থা তৈরি করবেন, যেটিকে বলা হয় ফুলসিরাত। এখান থেকেই মানুষেরা যাদের ফায়সালা হবে উপরে চলে যাবে, আর যাদের ফায়সালা হবে না তারা সেখানে গিয়ে নিচে পড়ে যাবে। নিচে কোথায়? এই যে সাগরে। আর সাগরই হচ্ছে কি? তখন জাহান্নামে পরিণত হবে। কথাটাকে বোঝাতে পেরেছি? এই হচ্ছে মোটামুটি জান্নাত জাহান্নামের অবস্থান, এবং এই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকবীরের শুরুতে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। এখানে একটি বিষয় রয়েছে, এই যে সূর্যকে, চন্দ্রকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে সাগরে নিক্ষেপ করবেন আর সেটি আগুনে পরিণত হয়ে যাবে কেন? এরপরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন পাথরকে জাহান্নামের লাকড়ি অর্থাৎ জাহান্নামের ইন্ধন বানানো হবে কেন? এর কারণগুলো কি? এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে তিনি একটি কথা লিখেছেন একটি হাদিসের আলোকে, যে লিয়রাহুমা মান আবাদাহুমা, যাতে করে পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ সূর্যের পূজা করেছে, অনেক মানুষ চন্দ্রের পূজা করেছে, অনেকেই পাথরের পূজা করেছে, করে না? পাথর দিয়ে ভাস্কর্য নির্মাণ করে, মূর্তি নির্মাণ করে সেই মূর্তির মানুষেরা কি করে? পূজা করে। এই পৃথিবীর যারা
সূর্য পূজারী ছিল, অগ্নি পূজারী ছিল এবং পাথর পূজারী ছিল, তারা যেন দেখতে পারে যে তাদের মাবুদের অবস্থাটা কোথায় গিয়েছে। এখন মাবুদের যার উপাসনা করা হয়েছে, ইবাদত করা হয়েছে, সে যদি যায় জাহান্নামে, তাহলে যারা ইবাদত করেছিল তারা যাবে কি জান্নাতে? কোথায় যাবে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমরা মানে আল্লাহ তাআলাকে ছাড়া অন্যদের যারা ইবাদত করেছে তাদেরকে সম্বোধন করে বলছে তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা ইবাদত করেছিলে, সূর্যের পূজা করে থাকলে সূর্য, চন্দ্রের পূজা করে থাকলে চন্দ্র, পাথর দিয়ে মূর্তি নির্মাণ করে এগুলির পূজা করে থাকলে সেই পাথরগুলি, এগুলিকে যখন দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন এরা সবাই জাহান্নামের মধ্যে যাবে। যার ইবাদত করা হয়েছিল সে যেমন জাহান্নামে যাবে, যারা ইবাদত করেছিল তাদের আল্লাহকে বাদ দিয়ে তারাও সেই জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কথা। এরপরে দেখুন এই আয়াতগুলি এবার আমাদের সহজে বুঝে আসবে। আল্লাহ তাআলা কি বলতেছেন,